নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনি কি ব্রেকআউট দেখেই সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে ফেলেন, তারপর দেখেন প্রাইস একটু উপরে গেল, হঠাৎ রিভার্স করলো আর আপনার স্টপ লস হিট হয়ে গেল? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন, প্রায় 90% রিটেল ট্রেডারদের সবচেয়ে সাধারণ ভুল হচ্ছে এটা। আজকের ভিডিওতে আমরা জানবো রিটেস্ট আসলে কি, কেন রিটেস্ট ছাড়া এন্ট্রি নেওয়া ঝুঁকিপূর্ণ, প্রফেশনাল ট্রেডাররা কিভাবে রিটেস্টকে ব্যবহার করে এবং হাই প্রবাবিলিটি রিটেস্ট সেটআপ কিভাবে আমরা চিনব। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখব যে রিটেস্ট আসলে কি। রিটেস্ট বলতে বোঝায় কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরুন কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল, রাইট? একটা রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেলটা যখন ভেঙে যায়, রাইট, ভেঙে গিয়ে মানে প্রাইস উপরের দিকে উঠছে, তার মানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করলো। ওকে, রেজিস্ট্যান্স ভেঙে যাবার পরে সেই লেভেলে, সেই রেজিস্ট্যান্স লেভেলে যদি প্রাইস ফিরে আসে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সাপোর্ট হিসাবে ধরি এবং সেটাকে আমরা বলি যে টেস্ট করতে আসছে আগের লেভেলকে, যেটাকে আমরা পোশাকি নাম আমরা দিই বা টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় আমরা কি বলি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। এই চেঞ্জ ইন পোলারিটিটাই কিন্তু রিটেস্ট করা বলে, রাইট? আবার যখন সাপোর্ট ভেঙে যায়, কোনো সাপোর্ট লেভেল বারবার ধরে আসছে, সাপোর্টটা যখন ভেঙে যায়, রাইট, এই সাপোর্টটা যখন ভেঙে যায় সেই সাপোর্টটা কিন্তু আবার সেই লেভেলে ফিরে আসে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করার জন্য বা রেজিস্ট্যান্স হিসাবে টেস্ট করে। তো এই যে ফিরে এসে পরীক্ষা করার প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হচ্ছে রিটেস্ট, এবং যেটাকে আমরা টেকনিক্যালি ভাষায় সিআইপি মানে চেঞ্জ ইন পোলারিটি বলে থাকি। তার মানে যে যখন লেভেল ভাঙছে, রেজিস্ট্যান্স ভাঙলে সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে, আর সাপোর্ট ভাঙলে সেটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে, সেটাকেই কিন্তু আমরা রিটেস্ট বলছি। ব্রেকআউট দেখে এন্ট্রি কেন বিপজ্জনক সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন, সবচেয়ে বড় ভুল কিন্তু এটা যে অনেক ট্রেডার মনে করে যেটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সেখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো, রাইট, গ্রিন ক্যান্ডেল দেখলো এবং ব্রেকআউট হলো, সঙ্গে সঙ্গে বাই করে নিল, রাইট। মার্কেট অনেক সময় কি হয় যে প্রথমে তো ব্রেকআউট দেখালো, রাইট, রিটেল ট্রেডাররা তো অলরেডি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিল, নেবার পরে তারপরে কি হলো, তারপরে প্রাইস আগের রেঞ্জে রেড ক্যান্ডেল করে ফিরে চলে এলো। মানে এই যে লেভেলটা বা এই যে জায়গাটা ব্রেকআউটটাকে, এই ব্রেকআউটটা কিন্তু সফল ব্রেকআউট হলো না, এটাকে কিন্তু আমরা বলবো ফলস ব্রেকআউট বা বুল ট্র্যাপ। এখানে কারা ট্র্যাপ হলো? এখানে বায়াসরা ট্র্যাপ হলো। কারা ট্র্যাপ করলো? স্মার্ট মানি, রাইট। স্মার্ট মানি তারা ট্র্যাপ করলো কাদেরকে? যারা রিটেল ট্রেডার, তারা এটা দেখে চিন্তা করছিল যে এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে মানে স্ট্রং একটা ব্রেকআউট হয়ে উপরের দিকে উঠবে, তারপরে কিন্তু প্রাইস নিচের দিকে নেমে গেল, যে রেঞ্জে ছিল, যে রেজিস্ট্যান্সের মধ্যে ছিল সেই রেজিস্ট্যান্সের ভেতরে কিন্তু ঢুকে গেল। তাই শুধু ব্রেকআউট না, ব্রেকআউটের পরে মার্কেট সেই লেভেলকে রেসপেক্ট করছে কিনা সেটা দেখতে হবে। মানে ধরুন এটা ব্রেকআউট হলো, রাইট, প্রাইস এখান থেকে হলো, ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে এই যে লেভেলে যেখান থেকে ব্রেকআউট হলো এই রেজিস্ট্যান্স লেভেলটার কাছে সে প্রাইস রেসপেক্ট করছে কিনা দেখতে হবে। যদি রেসপেক্ট না করে, প্রাইস যদি নিচের দিকে নেমে যায়, তার মানে এটা ফলস ব্রেকআউট। আর যদি এখানে রেসপেক্ট করে বাউন্স করে উপরের দিকে ওঠে, তার মানে কিন্তু মার্কেটের মধ্যে স্ট্রেংথ আছে, এখানে বায়াসরা আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এবং এই যে ব্রেকআউটটা, এই ব্রেকআউটটা সফল ব্রেকআউট হিসাবে আমরা গণ্য করতে পারি। সেই জন্য ব্রেকআউট দেখে এন্ট্রি নেওয়াটা বিপজ্জনক। যদি সেই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট বা বুল ট্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য রিটেস্টে এন্ট্রি নেওয়াটা অনেকটা বেটার। রিটেস্ট কেন গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। দেখুন, রিটেস্ট আসলে মার্কেটের একটা বিশাল বড় প্রশ্ন। কি প্রশ্ন? যে নতুন লেভেলটা, ধরুন একটা রেজিস্ট্যান্স ব্রেক করলো, রাইট, রেজিস্ট্যান্সের পরে এই যে লেভেলটা নতুন একটা লেভেল তৈরি করছে, এই যে সাপোর্ট হিসেবে কাজ করছে বা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, এটার মধ্যে কি বায়াসরা শক্তিশালী না শক্তিশালী না? এই লেভেলটা যেহেতু সাপোর্ট হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্সটা ব্রেক হয়ে যাওয়ার পরে সেটা সাপোর্ট হিসাবে কাজ করে, যেটাকে আমরা চেঞ্জ ইন পোলারিটি বলি। তো সেই চেঞ্জ ইন পোলারিটিতে বা রেটিস্টে প্রাইস আসলো এবং এখান থেকে প্রাইস উপরের দিকে উঠছে কি উঠছে না, যদি উপরের দিকে ওঠে তার মানে সেখানে বাইং প্রেশারটা বেশি, বায়াসরা সেখানে এখনো পর্যন্ত শক্তিশালী আছে। আর যদি বাইং প্রেশার বেশি থাকে, তার মানে কিন্তু সেখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠবে, তার মানে সেখানে স্ট্রেংথ আছে বায়াসদের। আর সহজে যদি সেটা ভেঙে যায়, তার মানে সেই ব্রেকআউট কিন্তু দুর্বল, মানে সেখানে কিন্তু সেলার্সরাই বেশি, সেখানে কিন্তু বাইং প্রেশারটা নেই যদি এটা ভেঙে বিক্রি করে মানে ব্রেক করে নিচের দিকে নেমে যায়। তার মানে রিটেস্ট হলো ব্রেকআউটের ভেরিফিকেশন, যে ব্রেকআউটটা সফল না সফল না
সেটা কিন্তু আমাদের এই রিটেস্ট আমাদেরকে বলে দিচ্ছে, ভেরিফিকেশন করে দিচ্ছে। যদি রিটেস্ট করে বাউন্স করে উপরের দিকে ওঠে, তার মানে এখানে বায়াসরা আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আর যদি এখানে সেলার্সরা বেশি থাকে, যদি ব্রেক করে যায়, তার মানে এটা ফলস ব্রেকআউট হবে, নিচের দিকে নেমে যেতে পারে। তো ব্রেকআউটের ভেরিফিকেশন কিন্তু এই রিটেস্ট, সেই জন্য রিটেস্টে এন্ট্রি নেওয়াটা অনেকটা বেটার, এবং প্রফেশনাল যে সমস্ত ট্রেডাররা তারা কিন্তু সেটা করে থাকে রিটেস্টে এন্ট্রি নেওয়ার জন্য। কেন? কারণ তারা শুধুমাত্র ক্যান্ডেলকে দেখে এন্ট্রি নেয় না, যে কোনো ব্রেকআউটের ক্যান্ডেলকে দেখে এন্ট্রি নেয়, তারা অপেক্ষা করে ব্রেকআউট হলো, তারপরে পুল ব্যাক নিতে এলো, তারপরে কনফার্মেশন হলো, মানে প্রাইস উঠলো, এখান থেকে প্রাইস ধরুন রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে এই ব্রেকআউটে কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে না, রাইট? তারা ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি নেয় না, তারা ওয়েট করে যে রিটেস্টের জন্য। প্রাইস নিচের দিকে নামলো, নামার পরে এখানে এলো, আসার পরে এখানে যদি কোনো স্ট্রং গ্রিন ক্যান্ডেল থাকে, এখানে যদি কোনো স্ট্রং বুলিশ প্যাটার্ন তৈরি হয় বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, সেখানে তারা এন্ট্রি নেয়। তার কারণ তারা প্রথমে দেখলো ব্রেকআউট হয়েছে কিনা, তারপরে রিটেস্ট করতে এলো, তারপরে দেখলো যে এই যে লেভেলটা, যেটা আগের রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেটা সাপোর্ট হিসেবে কাজ করছে, সেখানে বায়াসরা আছে বেশি না সেলার্সরা বেশি, সেটাকে তারা দেখলো, কনফার্মেশন নিল, তারপরে তারা এন্ট্রি নিল। কারণ যদি আপনি এই কনফার্মেশন গুলো দেখে এন্ট্রি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফলস ব্রেকআউটটা কিন্তু এড়িয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, লেট এন্ট্রি সবসময় খারাপ না, রং এন্ট্রি তার থেকে বেশি খারাপ। যদি আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন, সেটা অনেক ভুল জিনিস, একদম রং জিনিস, যেটা আপনাকে অনেকটা বড় লস পরিণত করতে পারে। এবার যদি আপনি লেট এন্ট্রি নেন, যে এটা লেট এন্ট্রি কারণ আপনি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিচ্ছেন, এতে কিন্তু আপনার প্রবাবিলিটি, আপনার রাইট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য ব্রেকআউট ট্রেডিং এর থেকে রিটেস্ট ট্রেড অনেক বেটার, এবং যেটা আপনাকে ফলস ব্রেকআউট থেকে বাঁচিয়ে দেবে, আপনার লসটা অনেকটা কমিয়ে দেবে। সেই জন্য প্রফেশনাল ট্রেডাররা ধৈর্য ধরে অপেক্ষা করে, প্রথমে ব্রেকআউটের জন্য, তারপরে পুল ব্যাকের জন্য, তারপরে কনফার্মেশনের জন্য। উইদাউট কনফার্মেশন তারা কিন্তু এন্ট্রি নেয় না। এক্সাম্পল চলুন দেখি, যেমন দেখুন এখানে এখানে রেজিস্ট্যান্স ছিল, রাইট? মার্কেট নেমেছে, আবার রেজিস্ট্যান্স, নেমেছে, রেজিস্ট্যান্স, নেমে প্রাইস স্ট্রং ব্রেকআউট করেছিল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে, দেখুন হাই ভলিউম ছিল। এখানে যদি আপনি এন্ট্রি নেন, এক্ষেত্রে আপনার স্টপ লস করে থাকবে এখানে। বাট আপনি এই যে ব্রেকআউটটা হলো, সেই ব্রেকআউটটা কিন্তু ফার্স্ট ব্রেকআউট হতে পারে, প্রাইস এখান থেকে নিচের দিকে নেমে যেতে পারে। তো আপনাকে ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য, যে ভাই এখানে এলো প্রাইস, আসার পরে আমাকে কনফার্মেশন দিল, প্রাইস উঠলো, পুল ব্যাক নিল, দেখুন এখানে স্ট্রং কনফার্মেশন। এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা, এটা আমাদেরকে কি বলবার চেষ্টা করছে, যে এখানে কিন্তু বাইং প্রেসার আছে উইথ ভলিউম, তার মানে প্রাইস উপরের দিকে উঠতে পারে। তো আমি এখানে এন্ট্রি নেবো, এই জায়গাটা আমার এন্ট্রি আসবে স্ট্রং একটা মুভ। আমি যদি এখানে এন্ট্রি নিই, এরপরে প্রাইস ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নেমে যেতে পারে। বাট এটার পরে যখন প্রাইস পুল ব্যাক নিতে হলো, যখন এখানে বাইং প্রেসার দেখালো, তখন আমি এন্ট্রি নিচ্ছি, কনফার্মেশন নিয়ে ওয়েট করে লেট এন্ট্রি নিচ্ছি। বাট সেক্ষেত্রে আমার রাইট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে, আমার লস হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। সেই জন্য রিটেস্টেড ব্রেকআউট এর থেকে অনেক বেটার। একটা এক্সাম্পল, রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং ব্রেকআউট, দেখুন ভলিউম আছে, বাট এই যে ব্রেকআউটের পরে ফলস ব্রেকআউট হতেই পারে। আমি কি করলাম, আমি ওয়েট করলাম, প্রাইস উঠলো, এখানে পুল ব্যাক নিতে এলো, যখনই পুল ব্যাক নিচ্ছে, দেখুন এখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আবার নামলো এবং স্ট্রং এখানে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু আমি এন্ট্রি করতে পারি। কেন? কারণ এখানে বায়াসরা যে আছে, এখানে যে বাইং প্রেসার আছে, সেটা আমাকে বলবার চেষ্টা করছে। এখানে যদি সেলিং প্রেসার থাকতো, তাহলে প্রাইস কিন্তু ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নেমে যেতে পারতো, বাট সেটা করছে না। আমি কনফার্মেশন নিয়ে ট্রেড করছি, যাতে আমি রাইট হতে পারি, ম্যাক্সিমাম টাইম আমি রাইট হতে পারি, আমার ফলস ব্রেকআউটে বা বুল ট্র্যাপের মধ্যে যাতে না আমি না পড়ে যাই। এটা হচ্ছে কনফার্মেশন, এটাই হচ্ছে বেটার ট্রেডিং, যেটা আপনাকে একটা লেভেলে, একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে সাহায্য করতে পারে, বিশেষ করে রিটেস্ট ট্রেডে। ওকে, দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল, দেখুন স্ট্রং ব্রেকআউট, রাইট? ব্রেকআউট হওয়ার পরে দেখুন প্রাইস রিটেস্ট করতে আসছে, তারপরে দেখুন এখানে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, আমি এখানে এন্ট্রি করবো। আমি এখানে এন্ট্রি করবো না, কারণ এটা ফলস ব্রেকআউট হয়ে যেতে পারে। এখানে বায়াসরা আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখলাম যে হ্যাঁ স্ট্রং বাইং প্রেসার আছে, গ্রিন ক্যান্ডেল করেছে, আমি এখানে এন্ট্রি করলাম এবং স্ট্রং মুভ। কারণ আপনি কনফার্মেশন নিয়ে ট্রেড করছেন, কারণ আপনি ভালো করে ট্রেড করবার জন্য ট্রেড করছেন। দেখুন একটা এক্সাম্পল, দেখুন রেজিস্ট্যান্স লেভেল প্রপারলি এখান থেকে নামছে, রেজিস্ট্যান্স করতে করতে এটা রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল, ব্রেকআউট হয়েছে, দেখুন এখানে রিটেস্ট করতে আসছে, স্ট্রং ব্রেকআউট। কিন্তু আমি এখানে এন্ট্রি নিলাম না, কারণ ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নামতে পারে। আমি ওয়েট করলাম সেই লেভেলে এন্ট্রি করার জন্য, দেখুন এখানে আমি এন্ট্রি করলাম, রাইট? দেখুন এই যে ফলস ব্রেকআউট থেকে তো আপনি তো বাঁচছেন, সেটা তো একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি যদি এখানে এন্ট্রি করেন ব্রেকআউটে, আপনার স্টপ লস এখানে থাকবে, অনেকটা বড় রিস্ক হয়ে যাচ্ছে। বাট যদি আপনি পুল ব্যাকের এন্ট্রি নেন বা এই রিটেস্টে এন্ট্রি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা অনেকটা কম হচ্ছে, যেটা আপনার রিওয়ার্ডটা কিন্তু আমি অনেকটা বেশি পেতে পারেন। রিস্ক টু আর রিওয়ার্ডটা কিন্তু অনেকটা বেশি হতে পারে, কারণ আপনি এত বড় রিস্ক নিচ্ছেন না, আপনি রিটেস্টে এন্ট্রি নিচ্ছেন, মানে আপনি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিচ্ছেন যে এখানে বায়াসরা আছে, এবং আপনি এখানে বাইং প্রেসারের সঙ্গে
বায়াসদের সঙ্গে আপনি বাই করছেন, যাতে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং ছোট্ট রিস্কে। এখানে আপনার এত বড় রিস্ক ছিল, এত বড় একটা রিস্ক, আর এখানে আপনার এইটুখানি রিস্ক, এবং এইটুখানি রিস্ক মানে রিওয়ার্ড আপনার অনেক বেশি পাবেন, আর রিস্ক যত বেশি হবে তত রিওয়ার্ড কম হবে। তো সেই জন্য ব্রেকআউট এর থেকেও কিন্তু রিটেস্টেড অনেক বেটার কাজ করে। স্ট্রং রিটেস্টের 5টা লক্ষণ কি? একটা ভালো যদি রিটেস্ট সেটআপ আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি কি দেখতে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে হায়ার টাইম ফ্রেম, রাইট? হায়ার টাইম ফ্রেম মানে যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে আপনি উইকলি টাইম ফ্রেমে দেখুন, মান্থলি টাইম ফ্রেমে দেখুন যে উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম ট্রেন্ড কোন দিকে দেখাচ্ছে। যদি আপ ট্রেন্ড হয়, তার মানে ডেইলি টাইম ফ্রেমেও কিন্তু প্রাইস উপরের দিকে যেতে পারে। যখনই রিটেস্ট করতে আসছে ব্রেকআউটের পরে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্রেকআউটটা সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে পারে। সেই জন্য হায়ার টাইম ফ্রেম ট্রেন্ডকে দেখাটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, রাইট? 2 নম্বর কি? যে ব্রেকআউট স্ট্রং ভলিউম, যখন ব্রেকআউট হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেমে যে ব্রেকআউট ক্যান্ডেলটা হলো, সেই ব্রেকআউট ক্যান্ডেল যেন স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয় উইথ হাই ভলিউম হয়। যদি হাই ভলিউম হয়, তার মানে সেখানে স্ট্রং বায়াসরা আছে, সেটা আমাদেরকে বোঝায়। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, 3 নম্বর কি? প্রাইস পুরোনো লেভেলে ফিরে এসেছে কিনা দেখতে হবে। মানে এরকম ব্যাপারটা না যে প্রাইস এখান থেকে ব্রেক করলো, ব্রেক করার পরে জাস্ট একটু পুলব্যাক নিতে হলো, আমি সঙ্গে সঙ্গে এখানে আমি বাই করে নেবো না। আগের লেভেলে ফিরে এসছে কিনা, মানে প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলে ফিরে এসে প্রাইস রিয়াকশন দেখাচ্ছে কিনা, এখানে বাইং প্রেসার আছে কিনা, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এবং এখানে এসে বুলিশ কনফার্ম ক্যান্ডেল তৈরি করছে কিনা দেখতে হবে। এলো আর হয়ে গেল সেরকম না, বুলিশ কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হতে হবে। মানে এখানে দেখাতে হবে বা দেখতে হবে যেখানে বাইং প্রেসার আছে না নেই। যদি বাইং প্রেসার থাকে তবে এন্ট্রি নেবো, আদারওয়াইজ এন্ট্রি করা যাবে না। এবং ভলিউম আবার বাড়তে শুরু করলো কিনা, প্রাইস উঠেছে ভলিউম দিয়ে, প্রাইস নামলো ভলিউম কম, আবার যখন এখান থেকে প্রাইস উঠছে সেখানে ভলিউম বাড়ছে কিনা, বা এই যে কনফার্মেশন ক্যান্ডেলটা তৈরি হলো এর ভলিউম বাড়ছে কিনা। যদি বাড়ে, তার মানে এই 5টা লক্ষণ। প্রথমে হায়ার টাইম ফ্রেমকে দেখুন, ট্রেন্ড কোন দিকে আছে, ব্রেকআউট ক্যান্ডেল স্ট্রং হয়েছে কিনা, তার ভলিউম স্ট্রং হয়েছে কিনা দেখুন, পুরনো লেভেলে ফিরে এসছে কিনা দেখুন, বুলিশ কনফার্মেশন প্যাটার্ন তৈরি করেছে কিনা দেখুন, এবং সঙ্গে তার সঙ্গে ভলিউম আছে কিনা। এই 5টা জিনিস যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার রিটেস্ট এন্ট্রি বা রিটেস্ট যে সেটআপ, সেটা কিন্তু বেটার কাজ করবে, এবং প্রবাবিলিটি অন্যান্য রিটেস্টের তুলনায় বা অন্যান্য ট্রেডিং এর তুলনায় অনেকটা বেটার হবে, যেটা আপনাকে অনেকটা সময়, ম্যাক্সিমাম সময় কিন্তু আপনাকে রাইট হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ফেক রিটেস্ট চিনবেন কি করে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিভাবে চিনবেন আপনি ফেক রিটেস্ট? এটাকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে সব রিটেস্ট কিন্তু ভালো না, সতর্ক থাকতে হবে। কি, প্রাইস বারবার যদি একটা লেভেলে আসে, ধরুন প্রাইস ব্রেকআউট করেছে, করার পর প্রাইস এলো, আবার রিটেস্ট করে মানে একটু ব্রেক করে ভেঙে গেল, আবার উপরের দিকে উঠলো, আবার ব্রেক করে ভেঙে গেল, আবার উপরের দিকে উঠলো, এরকম যদি বারবার ধরে আগের লেভেলকে যদি ব্রেক করে যায়, সাপোর্ট লেভেলকে বারবার ধরে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই যে রিটেস্টটা, সেই রিটেস্টটা কিন্তু ভালো না। এটা কিন্তু আপনাকে না ট্রেড করাটাই ভালো, যেটা 1 নম্বর পয়েন্টে আমরা বলবার চেষ্টা করছি। ভলিউম কমে যাচ্ছে, ধরুন প্রাইস এখানে রিটেস্ট করলো, রিটেস্ট করবার সময় এলো, এসে যখন নামছে তখন ভলিউম কম, ঠিক আছে, কিন্তু যখন এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠছে, সেই সময় কিন্তু আরো ভলিউম কমে যাচ্ছে। সেটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, যে সেই রিটেস্ট হয়তো কাজ নাও করতে পারে, এখান থেকে কিন্তু লোয়ার হাই করে প্রাইস কিন্তু নিচের দিকেও নামতে পারে। এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ক্যান্ডেল দুর্বলভাবে ক্লোজ হচ্ছে, ধরুন প্রাইস এখানে রিটেস্ট করতে আসছে, বাট ক্যান্ডেলের মধ্যে সেই স্ট্রেংথটা নেই, সেই স্ট্রং গ্রিন ক্যান্ডেল বা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে না। দুর্বল ছোট ছোট ক্যান্ডেল তৈরি করছে, বা ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, ইনডিসিভ ক্যান্ডেল তৈরি করছে এই লেভেলটাতে। যখন রিটেস্ট করতে আসছে, সেই সময় ক্লোজ যদি ঠিকঠাক না হয়, সেটাও কিন্তু একটা দুর্বল সাইন। সেটা কিন্তু সেই রিটেস্টটা কিন্তু ফেক হতে পারে, সেটা কিন্তু ফলস হয়ে নিচের দিকে নেমে যেতে পারে, সেলিং প্রেসার এখানে বেশি থাকতে পারে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। হায়ার টাইম ফ্রেমে বিপরীত দিকে আছে, মানে ধরুন মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম ডাউন ট্রেন্ডে আছে, রাইট? আর আপনি এখানে রিটেস্টে এন্ট্রি নেবার জন্য যাচ্ছেন ডেইলি টাইম ফ্রেমে, মানে ট্রেন্ডের এগেনস্টে। হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ডের এগেনস্টে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু রিটেস্ট ভালো না, সেক্ষেত্রে রিটেস্ট কিন্তু ফলস হতে পারে, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো রিটেস্ট আপনাকে, যে আমি আগের স্লাইডে দেখালাম 5টা পয়েন্ট, ওই 5টা পয়েন্ট যদি পরপর ঠিকঠাকভাবে রিটেস্টের সঙ্গে মিলে যায়, সেক্ষেত্রে যদি আপনি ট্রেড করেন, সেই রিটেস্ট কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। সেই জন্যই আমি সবসময় ইনভাইট করি আপনাদেরকে আমাদের কোর্সে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোই শেখার চেষ্টা করি 1 বছর ধরে, এবং এর সঙ্গে আরো ডিপে ঢোকার চেষ্টা করি। শুধুমাত্র রিটেস্ট না, আমরা সেখানে দেখার চেষ্টা করি প্রাইস অ্যাকশনের একদম বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত। মানে আমরা স্মার্ট মানি কনসেপ্ট, আমরা ডিমান্ড সাপ্লাই, আমরা ভিএসএ কনসেপ্টের মাধ্যমে আমরা কোন লেভেলে অ্যাকুমুলেশন হচ্ছে, কোন লেভেলে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং কোন লেভেলে অ্যাকুমুলেশন করার পরবর্তী ক্ষেত্রে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে পুল ব্যাক দিতে আসছে, সেই লেভেলগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করি, যাতে আমরা বেটার একটা মোমেন্টামকে ক্যাপচার করতে পারি, খুব স্ট্রংলি মুভকে আমরা ক্যাপচার করতে পারি। সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের 1 বছরের কোর্স ইউটিজিসিতে। এখানে প্রায় 450টা প্লাস ভিডিও এখানে আছে, এখানে আপনার রেকর্ডেড ভিডিও আপনি পাবেন,
400টা প্লাস রেকর্ডেড ভিডিও পাবেন, প্লাস সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাবেন, এবং আপনি মাসে প্রায় 2টো থেকে 3টে মেগা প্র্যাকটিস ক্লাস, প্রায় 5-6 ঘন্টার প্র্যাকটিস ক্লাস আমরা লাইভ চ্যাটে গিয়ে দেখার চেষ্টা করি কিভাবে আমরা যা শিখলাম সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে করা হয়। এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। এছাড়া আমাদের আরো দুটো ছোট ছোট কোর্স আছে, আপনারা অনেকেই জানেন, এনরোলমেন্ট করেছেন অনেকে। টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ জাস্ট 49 টাকা, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি, 9টা মডিউলে 45টা ভিডিওতে ভাগ করা হয়েছে। আর একটা সুইং ট্রেনিং কোর্স আছে আমাদের, ছোট্ট একটা কোর্স। এটা আমাদের 5টা সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি আপনি পাবেন, 150টা ভিডিও পাবেন, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু প্রাইস অ্যাকশন পাবেন, প্লাস ট্রেনিং সাইকোলজি, ট্রেনিং জার্নাল, রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালাইসিসের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা পাবেন, প্লাস প্রুভেন স্ট্র্যাটেজি। 5টা যে স্ট্র্যাটেজি আছে সবটাই পুল ব্যাক স্ট্র্যাটেজি, আমি যেটা বেশিরভাগ করতে পারি রিটেস্ট স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিতে কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে কেস স্টাডি আছে, কিভাবে আপনি স্ক্যান করবেন স্টককে, সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে এই কোর্স দুটোতে, রাইট? আমরা এনরোলমেন্ট করতে পারেন, এর 1 বছর ভ্যালিডিটি, এর লাইফ টাইম ভ্যালিডিটি, রাইট? টেকনিক্যাল সহজ পিরিয়ড লাইফ টাইম থাকবে আমার সঙ্গে। একবার শুধুমাত্র আপনি 60 টাকা পে করবেন, 45টা ভিডিও, দুটো সুইং ট্রেনিং স্ট্র্যাটেজি লাইফ টাইমের মধ্যে থাকবে। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে। ওকে, এবার চলুন আমরা দেখি যে রিটেস্টের সময় সবচেয়ে বড় ভুল কোনটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন, অনেকেই রিটেস্ট দেখে এন্ট্রি নিয়ে ফেলে কিন্তু কনফার্মেশনের জন্য অপেক্ষা করে না। যেটা আমরা একটু আগে দেখলাম যে রিটেস্ট হচ্ছে, রিটেস্ট সবার সময় কনফার্মেশন নিতে হবে। এখানে যখন এলো, এখানে যে বাইং প্রেশারটা আছে সেখানে কিন্তু আমাকে দেখাতে হবে যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল বা স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। রিটেস্ট মানেই এন্ট্রি কিন্তু না, এখানে আপনাকে রিটেস্ট করতে হবে, কনফার্মেশন নিতে হবে যে বাইং প্রেশার আছে কিনা, বায়াসড এখানে আছে কিনা, স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, তবেই কিন্তু একটা হাই প্রবাবিলিটি থিঙ্কিং আসবে, তবেই কিন্তু একটা হাই প্রবাবিলিটি সেটআপ তৈরি হবে যে এখান থেকে প্রাইস স্ট্রংলি উপরের দিকে উঠতে পারে। শুধুমাত্র রিটেস্ট করতে এলো আর সেখানে আমি বাই করে নেবো অন্ধের মতন, সেটা করা যাবে না। ম্যাক্সিমাম কিন্তু ট্রেডাররা এটা ভুল করে থাকে, কনফার্মেশন ছাড়া কখনোই এন্ট্রি করা যাবে না। যদি আমরা কুইক একটা চেকলিস্ট তৈরি করি, ব্রেকআউট হয়েছে কিনা আমাদেরকে দেখতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে। হায়ার টাইম পেমেন্ট ট্রেন্ড কোন দিকে আছে সেটা আমরা দেখবো, স্ট্রং ভলিউম ছিল কিনা ব্রেকআউটের সময় সেটা আমরা দেখবো, রিটেস্ট হয়েছে কিনা, এক্স্যাক্টলি সেই লেভেলে ফিরে এসেছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, স্ট্রং গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব, স্টপ লস লজিক্যাল জায়গায় রাখা হয়েছে কিনা, মানে স্টপ লস এখানে রাখলাম আর তার নিচে একটা লো আছে, এখান থেকে স্টপ লস হান্টিং হয়ে চলে গেল, সেরকম না। স্টপ লসে কিন্তু আপনাকে রুম দিতে হবে, স্টপ লসের জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে যাতে আমরা স্টপ লস হিট না হয়ে যায় বা স্টপ লস হান্টিং না হয়ে যায়, রাইট? সেই জন্য কিন্তু আপনাকে এই প্রত্যেকটা পয়েন্টকে চেক করতে হবে। যদি চেক হয় তবেই আপনি এখানে এন্ট্রি নিন, আদারওয়াইজ এন্ট্রি নেবেন না। কারণ এই জায়গা থেকে যদি আপনি একটাও যদি আপনার মিস হয়ে যায় বা চেক করতে যদি মিস হয়ে যায় বা যদি না ফুলফিল হয়, সেক্ষেত্রে এন্ট্রি নেবেন না, অন্য কোনো ট্রেডের জন্য আপনি ওয়েট করতে পারেন। আজকের মূল শিক্ষা কি, আজকে আমরা কি কি শিখলাম? ব্রেকআউট দেখে এন্ট্রি নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটা আমরা দেখলাম। ফলস ব্রেকআউট হতে পারে, বুল ট্র্যাপের মধ্যে আপনি পড়তে পারেন। রিটেস্ট মার্কেটের স্ট্রেংথ যাচাই করতে সাহায্য করে, মার্কেটে যে বায়াসরা আছে রিটেস্টের সময় সেটা আমরা দেখতে সাহায্য করতে পারে। কনফার্মেশন ছাড়া এন্ট্রি কখনো করা উচিত না, কনফার্মেশন ছাড়া এন্ট্রি করলে আমরা লস হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রফেশনাল ট্রেডাররা ধৈর্যের মাধ্যমে প্রবাবিলিটি বাড়ানোর চেষ্টা করে, কারণ তারা সবসময় কনফার্মেশন নিয়ে ট্রেড করে। রিস্ক ম্যানেজমেন্ট সবসময় প্রথমে ভাবতে হবে যে আপনার কতটা রিস্ক আপনি নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি কতটা কোয়ান্টিটি কিনলেন এবং আপনার লস হলে কতটা লস হতে পারে, সেটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের বেসিক জিনিস। এবং এর উপরে কিন্তু ডিটেলসে ভিডিও আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। রিস্ক ম্যানেজমেন্টের উপরে কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন, রিস্ক ম্যানেজমেন্ট কি, কেন রিস্ক ম্যানেজমেন্ট এত গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা আপনারা দেখতে পারেন। যদি আমরা ফাইনাল মেসেজ বা ফাইনাল কনক্লুশন করবার চেষ্টা করি, রিটেস্ট কোনো ম্যাজিক ফর্মুলা না, এটি মার্কেটের একটা সাইকোলজি বোঝাবার একটা শক্তিশালী উপায়, যে সেখানে বায়াসটা আছে না বায়াসটা নেই, স্ট্রেংথ আছে না স্ট্রেংথ নেই, বাইং প্রেশার আছে কি নেই, সেটাকে বোঝাতে কিন্তু আমাদের রিটেস্টটা ব্যবহার করা হয় এবং মার্কেট সেটা আমাদেরকে বলবার চেষ্টা করে। সব ব্রেকআউট ট্রেড করার দরকার নেই, ভালো সেটআপের জন্য অপেক্ষা করাই একজন প্রফেশনাল ট্রেডারদের অন্যতম অভ্যাস। সেই জন্যই তারা প্রফেশনাল লেভেল ট্রেডার, সেই জন্যই কিন্তু তারা একদম এক্সপার্ট লেভেলে ট্রেড করে, রাইট হওয়ার সম্ভাবনা এখানে বেশি, সেই সমস্ত ট্রেডগুলোই কিন্তু তারা নেয়, সেই জন্য তারা রিটেস্টে এন্ট্রি নেয়, তারা কখনো ব্রেকআউট ট্রেড করে না। আশা করি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন যে কোন পার্টটা ভালো লেগেছে, এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ আমি চাই যাতে সবাই দেখে শিখে বুঝে তারপরে ট্রেড করতে পারে। কারণ না দেখে না শিখে যদি আপনি ট্রেড করেন, আপনি কিন্তু আপনার নিজের পায়েই নিজে কুড়ুলটা মারছেন, লসটা কিন্তু আপনারই হবে, অন্য কারোর হবে না। সেই জন্য ট্রেড করার আগে বা ইনভেস্টমেন্ট করার আগে আগে দেখুন, আগে শিখুন, বুঝুন, নিজে সিদ্ধান্ত নিন,
কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, কোথায় স্টপ লস লাগাবেন এবং কোন স্টকে করবেন। সেই জন্য প্রত্যেকটা ভিডিও বারবার করে দেখুন এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।